অতি সম্প্রতি রাজ্য সরকার এক বিশেষ সিদ্ধান্তক্রমে গোটা ত্রিপুরা রাজ্যের 5টি স্কুলকে উচ্চ বিদ্যালয় থেকে দ্বাদশ স্তরে উন্নীত করেছে। এরই মধ্যে একটি হচ্ছে পটুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, দীর্ঘদিন ধরেই শহর লাগোয়া এই পটুনগর উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ স্তরে উত্তীর্ণ করার জন্য এলাকাবাসীরা দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে এই দাবি পূরণ হওয়ায় খুশি বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষরা। এই বিষয়ে আজ রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডাক্তার দিলীপ দাস দাবি করেন, বর্তমান সরকার বরাবরই শিক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করছে। তিনি দাবি করেন, আগামী দিনেও সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিভিন্ন প্রকার উন্নয়নের জন্য তিনি দায়িত্ব নিয়ে কাজ চালাবেন। উল্লেখ্য, এই বছর এই পটুনগর স্কুলে প্রথম পর্যায়ে কলা বিভাগ দিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু হয়েছে। আগামী দিনে বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ খোলারও পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। না, এটা তো আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে সরকারের কাছে আমরা যা যা বলছি এবং যেগুলি ন্যাশনাল সরকার সেইগুলোই মানে স্যাংশন করে দিচ্ছে। বিশেষ করে যেহেতু আমাদের সরকারের প্রায়োরিটি হচ্ছে যে এডুকেশন অ্যান্ড একাডেমি। আর এরই মধ্যে আমি শুনলাম যে 5 জন পিজিটি টিচার দেওয়া আছে, আমাদের হেডমাস্টার বলার পরে দেওয়া আছে, কোনো ঘাটতি রাখছে না। এরপরেও আমরা যা যা ডেভেলপমেন্ট করার দরকার আমরা বলবো। খুব একটা দাবি করার নয়, মানে গভর্নমেন্টই পরিকল্পনা মাফিক সব কাজ করছে এবং তাতে এলাকার উন্নয়ন হচ্ছে। এটা ঠিকই আছে যে চাইতে হবে এরকম না, প্ল্যানিংয়ের মধ্যে এইগুলো আসছে। তো আমরা খুবই খুশি, এলাকার মানুষও খুশি এই স্কুলটাকে 12 ক্লাস। এরই মধ্যে আমাদের আরেকটা দাবি আছে, যেটা আমি প্রাক্তন যে শিক্ষামন্ত্রী উনাকে এবং বর্তমান শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে এইখানে এতগুলো স্কুল আছে, বরজলা বিধানসভায় কোনো কলেজ নেই। তো আমাদের একটা প্রপোজাল আছে ওই সুকুমার স্কুলকে বেস করে, যেখানে জায়গাও আছে এবং সেন্টারে আছে 7টা স্কুল ড্রেন করে এটা। তো এখানে যদি একটা সরকারি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যদি হয়, সেটা এলাকাবাসীর পক্ষে ভীষণ ভীষণ মানে কাজে লাগবে আর কি। কারণ এই এলাকাটা চারদিকে যারা আছে অত্যন্ত দরিদ্র গ্রাম এলাকায়। তো এখান থেকে ছেলে মেয়েদের হয় মোহনপুর যায়, রামচরণ কলেজ যায় বা বাইরে যেখানে যায় আর কি। এতে অর্থনৈতিক বিশাল বড় চাপ। প্রায় দিনে 100 টাকা করে যদি তাদের অটো ভাড়া এগুলো দিতে হয়, অনেক ছেলে মেয়ের পক্ষে এটা পড়াশোনা করা সম্ভব না। আর যেগুলো এখন বিশেষ করে মেয়েদের তো আমরা করেই দিয়েছি ফ্রি এডুকেশন আপ টু মাস্টার ডিগ্রি বা তার উপরে। তো এইটা আমাদের একটা দাবি আমরা অলরেডি প্লেস করেছি। তো আবার কথা বলবো, আমি একটু আগে ওনার সাথে আমাদের যে ডিইউ ওনার সাথে কথা বলেছি, এটা হায়ার এডুকেশন মিস্টার শর্মার সাথে আমি কথা বলবো। আমি আশা করি, কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, আমরা আশা করি এটা সরকারি গভর্নমেন্ট ডিগ্রি করে যে এখানে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।